আমার ধর্মনগরের নাগরিকরা কেমন আছে? 25 তারিখ ভোট, না এর আগে না পর? কত তারিখ ভোট? ঠিকঠাক আছে তো সব? আগামী 25 নভেম্বর ত্রিপুরা রাজ্যের একটা পৌর নিগম সহ 13টা পৌর পরিষদ, 6টা নগর পঞ্চায়েত নির্বাচন। তার মধ্যে আমাদের ধর্মনগর পৌর নিগমেরও 25 তারিখে 25টা আসনের নির্বাচন। তার মধ্যে একটা আসনে বিরোধী দলের তারা প্রার্থী খুঁজা পাইছে না। কিছু কিছু জায়গার তো প্রার্থী আমরা থেকেও হাওলাত দিছে, লাস্টেরটা মিলাইতে পারছে না। আর কিছু কিছু জায়গার মধ্যে নিজেরা নিজেরা আতাত করে দিছে, কেউ 16-17টা দিছে, কেউ 8-9টা দিছে। এমনই তো করছে তারা, এমনই তো করছে। ঠিক আছে, আমাদের পৌর পরিষদের নির্বাচনী জনসভা মঞ্চাসীন আপনাদের ধর্মনগর মণ্ডলের সম্মানীয় সভাপতি, স্নেহের ছোট ভাই শ্যামল দেবনাথ, জেলা সভানেত্রী মলিনা দেবনাথ, বাগবাসা মণ্ডল সভাপতি স্নেহের ছোট ভাই সুদীপ, তাপস মজুমদার ওবিসি কর্পোরেশনের চেয়ারম্যান, ধর্মনগর নির্বাচনের প্রভারী, এবং আপনাদের সবার অভিভাবক এবং আমারও বড় ভাই, রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ মাননীয় বিশ্ববন্ধু সেন মহোদয়, আমার 25টা ওয়ার্ড থেকে আগত আমার কার্যকর্তারা, আমার 25 জন প্রার্থী, এর মধ্যে একজন 3 নম্বর ওয়ার্ড পূর্ণেন্দু জিতে গেছেন, প্রেমানন্দনাথ যিনি জিতে গেছেন, এবং দূর এবং কাছ থেকে যারা আমার কথা শুনছেন সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং আমার প্রণাম। আগে আমরা নির্বাচন দেখতাম, সিপিএম এর বন্ধুরা প্রত্যেকটা নির্বাচনে প্রতিশ্রুতি দিতেন, আমরা আপনাকে রেগা দেব, আমরা আপনাকে ভাতা দেব, আপনাকে বিপিএল দেব, আপনার বাড়িতে কারেন্ট দেব, আপনার বাড়িতে জল দেব। এই ধরনের প্রতিশ্রুতি তাদের ছিল। প্রতিশ্রুতি দিয়ে তারা ভোটে যেতেন। তাদের সঙ্গে আমাদের একটা মৌলিক পার্থক্য রয়েছে, আমরা প্রতিশ্রুতি কম দেই, কাজ আমরা বেশি করি। পৌর পরিষদের এই প্রথম 2018-তে আমাদের রাজ্য সরকার এসে ধর্মনগর থেকে ত্রিপুরা রাজ্যের টোটাল 44টা বিধানসভা মোদিজির নেতৃত্বে বিশ্বাস করে বিপ্লব দেবের নেতৃত্বে 44 জন এমএলএ আমরা পেয়েছি। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভারতীয় জনতা পার্টি আইপিএফটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু পৌর পরিষদের নির্বাচন 25 নভেম্বর 2021-এ সংগঠিত হতে চলছে। পৌর পরিষদে আমাদের সরকার ছিল না, পৌর পরিষদে কমিউনিস্টের বন্ধুদের সরকার ছিল। আমাদের সরকার আসার পরে যারা পৌর পরিষদে নির্বাচিত হয়ে কমিশনার হয়েছেন, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান হয়েছেন, কাউন্সিলর ইনচার্জ হয়েছেন, আমাদের সরকার আসার পরে ধর্মনগরে তারা পালিয়ে বেড়াতেন। মানুষের প্রতি তাদের যে অঙ্গীকার ছিল
সেই কাজগুলি তারা মানুষকে করে দেয়নি। তাদের ক্ষমতা ছিল, তারা প্রকৃত যেটা ডেভেলপমেন্ট করার কথা ছিল ধর্মনগর পৌর পরিষদের, সেই ডেভেলপমেন্টের কাজ ওনারা করেননি। ত্রিপুরায় তাদের সরকার ছিল না, কিন্তু ধর্মনগর পৌর পরিষদের সরকারটা কমিউনিস্টের বন্ধুদের ছিল। গত 9-10 মাস কোভিডের জন্য নির্বাচন পিছিয়ে গেছে, অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে পৌর পরিষদ আমরা পরিচালনা করেছি। আমাদের যতটুকু রাস্তাঘাট, জলের সমস্যা সমাধান 9-10 মাসে অনেকটা আমরা করতে পেরেছি, অনেক কিছু বাকি রয়েছে। আমি আপনাদের মাধ্যমে প্রশ্ন করতে চাই, আমার খুব জিজ্ঞাসা, আজকে শক্তিগত ভট্টাচার্য কোন জায়গায়? যদি সিপিএম এর সরকার ত্রিপুরাতে থাকতো, আজকে যারা প্রার্থী করছে তারা প্রার্থী পদ দিত। আপনারা প্রশ্ন করুন না তাদেরকে দাঁড়াতে দিত তারা। যারা এই বছর পৌর পরিষদের প্রার্থী সিপিএম এর, তারা কি গতবার দাঁড়াইছিল নাকি? তারা এবছর দিছে কিনে তারা নেতা কই? শক্তিগত ভট্টাচার্য, মানিকলাল নাথ, স্বপন চন্দ্র, মীরা বাগচি, তারা কই? তারা কি বিজেপি জয়েন করছে না ত্রিপুরা ছেড়ে গেছে? হ্যাঁ, আজকে যদি ধর্মনগরে ত্রিপুরাতে সিপিএম এর সরকার থাকতো, আজকে যারা তারা শিকন্ডি হিসাবে দাঁড়া করাই দিছে, তারা ব্রাঞ্চ কমিটির মেম্বারও বানাইতো না, হইলে তারা দাঁড়া করাইছে। আমরা গ্রাম বাংলা একটা কথা চলে, ধর্মনগর জানি এটা চলেনি আমি জানি না, যাক যাক পরে পরে আমার যাতে না ধরে। এজন্য যাদেরকে দাঁড়া করিয়েছেন আমি তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ময়দানে থাকবেন, আমরা সবাইকে নিয়ে রাজনীতি করতে চাই। আর আমার সর্বোচ্চ যে নেতা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির একটাই স্লোগান, একটাই মন্ত্র, এটা হচ্ছে মোদি মন্ত্র। মোদি মন্ত্রটা কি? সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস নিয়ে আমরা ধর্মনগর পৌর পরিষদ চালাতে চাই। আমাদের আপনাদের দরকার। আমরা অনেকবার প্রমাণ করেছি, গত 40-42 মাসে প্রধানমন্ত্রী কোভিডের সময় 5 কেজি করে চাল, আমার কার্যকর্তারা মায়েদের কাছে গিয়ে বলছেন রেশনে চাল আইছে, চাল নিয়ে যাও, মাথা পিছু 5 কেজি, 1 কেজি করে ডাল। এই নভেম্বর মাস পর্যন্ত ভারতবর্ষের 80 কোটি মানুষের সাথে সাথে আমার ধর্মনগরেরও যারা রয়েছেন গরিব, অন্তোদয় অন্নপূর্ণা যোজনার তো চাল রয়েছে, তার বাইরে 5 কেজি করে চাল সবাইকে দেওয়ার ব্যবস্থা করেছে। যে চালের জন্য আমরা সবকা সাথ সবকা বিকাশ করেছি। আমরা কমরেডদেরকে বাদ দেইনি, আমরা কংগ্রেসকে বাদ দেইনি, আমরা শুধু বিজেপিকে দিয়েছি এমন কাজ আমরা করিনি। ভারতবর্ষের 12 কোটি মাকে মাননীয় প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারতে শৌচালয় নির্মাণ করে দিয়েছে, আমার ধর্মনগরের মাদেরকে দেওয়া হয়েছে। গতকালকে আমি 6 আগরতলা গেলাম, এক মা, ছেলে মেয়ে নেই, অ্যাক্সিডেন্টে মারা গেছেন 2 ছেলে। প্রধানমন্ত্রী আবাস যোজনা মাকে ঘর দিয়েছে, আমাকে তো জড়িয়ে ধরে কাঁদছেন উনি, বলছে আমি ভাতা পাই, তোমার সরকার আসার পর আমাকে ভাতা দিয়েছে, আমি ভাতা পাই, কিন্তু আমার চলতে খুব কষ্ট হয়। কেউ নেই মহিলার পরিবারে, এই ভাতাটাও কিন্তু আমার ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে আমার কার্যকর্তারা দিয়েছেন।
আমাদের মায়েদের উজ্জ্বলা যোজনা ত্রিপুরা রাজ্যে আমাদের সরকার আসার পরে 3,06,000 মাকে উজ্জ্বলা যোজনা আমরা গ্যাসের কানেকশন দিয়েছি। কমিউনিস্টের সময় শুরু হয়েছে 2016 সালের আগস্ট মাসে উজ্জ্বলা যোজনা গ্যাসের কানেকশন। ধর্মনগর থেকে গোটা রাজ্যে কমিউনিস্টের বন্ধুরা সে উজ্জ্বলা যোজনা গ্যাসের কানেকশন গুলি দেননি। আমাদের সরকার আসার পরে সেই কাজগুলি আমরা করেছি। সৌভাগ্যম যোজনা কারেন্টের ব্যবস্থা ধর্মনগর থেকে শুরু করে ত্রিপুরা রাজ্যের 1,54,000 পরিবারে আমরা সৌভাগ্যম যোজনা কারেন্টের ব্যবস্থা করেছি। এই অধিকার নিয়ে আমার 24 জন প্রার্থীর জন্য আপনাদের কাছে আমরা ভোট চাইতে প্রস্তুত হয়েছি। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর, আমার মাননীয় প্রধানমন্ত্রী 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার আগে শপথ করেছেন, আমি প্রধানমন্ত্রী হব। আমার ধর্মনগর থেকে গোটা ভারতবর্ষের মায়েরা যাদের পাকা বাড়ি নেই, কাঁচা বাড়ি, তাদেরকে আমি 2022-এর মধ্যে পাকা বাড়ি নির্মাণ করে দেব। 2014 সালে ক্ষমতায় এসে আমার ধর্মনগরের মায়েদের জন্য, আমার অভিভাবকদের জন্য যারা কাঁচা ঘর রয়েছে তাদেরকে পাকা বাড়ি দিতে শুরু করেছে। আমরা যখন ক্ষমতায় এসে সবকা সাথ সবকা বিকাশের সঙ্গে সঙ্গে সবাইকে ঘর দেওয়া শুরু করেছি, সিপিএম এর দুষ্ট প্রকৃতির নেতারা মিশে কথায় একবারে মাস্টার ডিগ্রি হোল্ডার কি আপনারা ঘর পাইতে আছেন জানেননি, এটি আমরা লিস্টি করে গেছিলাম। প্রত্যেকটা পাড়ায় পাড়ায় ফোরন কাটে, মিথ্যা কথার ব্যবসাটা ছাড়তে পারেনি এখনো। আমরা লিস্ট করছিলাম, ইয়ার লাগে আপনারা ঘর পায়। আমরা বিশ্বাস হয়নি সিপিএম এ মানুষের নাম লিস্ট করতে পারে। আর সিপিএম এ তো আমাদের নাম লিস্টে করে না, বেকুব বুঝায়। 2011 সালে প্রত্যেক 10 বছর পর পর জনগণনা আদমশুমারি সেন্সাস হয়। 2011 সালে সেন্সাস হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সেই সোশ্যাল ইকোনমিক সার্ভে 2011-কে ধরে প্রত্যেকে শৌচালয়, গ্যাসের কানেকশন, আয়ুষ্মান ভারতের 5 লক্ষ টাকার এটিএম কার্ড আমাদের পকেটে ঢুকিয়ে দিয়েছেন। প্রত্যেকে ঘরের ব্যবস্থা করছেন। যদি তোমাদের ঘরের লিস্ট থাকে, 2014 সালে প্রধানমন্ত্রী ঘর দিতে শুরু করেছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা। তার আগে কি আছিল? ইন্দিরা আবাস যোজনা। 1985 সাল থেকে ভারতবর্ষে ইন্দিরা আবাস যোজনা শুরু হয়েছে। 85 থেকে 2014 পর্যন্ত ভারতবর্ষে মাত্র 3 কোটি ইন্দিরা আবাস যোজনার ঘর দেওয়া হয়েছে। এত লম্বা সময়ে ত্রিপুরা রাজ্যে 1 লাখ, মাত্র 1 লাখ। আমি দায়িত্ব নিয়ে বলছি, কমরেডরা কান খুলে শুনে নিন, যে কয়েকটা কমরেড বাকি আছেন। 1 লাখ ঘর দিয়েছেন 1985 সাল থেকে 2014 পর্যন্ত ইন্দিরা আবাস যোজনা। সেই ইন্দিরা আবাস যোজনার জন্য মারা 6 বছর, 7 বছর, 10 বছর মিছিলে হাঁটিয়েছেন। আপনাদের বাড়িতে এলসি ডিসির জায়গা বাড়িতে ধর্ণা দিয়েছে। ঘর কি 75,000 টাকা লাস্টে 2012, 13, 14 সালে 75 টাকা তার জন্য বরাদ্দ ছিল। ঘর স্যাংশন করেছেন। যাদের ঘরের দরকার ছিল তাদেরকে ঘর দেননি। সিপিএম এর যাদের দরকার ছিল তাদেরকে ঘরগুলি দেওয়া হয়েছে। তারপরেও 75,000 টাকা কিভাবে বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে আসতো না, ব্লকে আসতো, পৌর পরিষদে আসতো, নগর পঞ্চায়েতে টাকা আসতো।
কিভাবে দেওয়া হতো? 75,000 টাকা যে ঘর পাইতো, লাল লাল টকটকিয়া কমরেড যার ডান্ডা গরম চালাইতে পারে তাদেরকে নির্বাচন করে ঘর দিত। 2,000 ইট, 10,000 টাকা ক্যাশ, 20টা ডেউটিন, 20টা সিমেন্টের পিলার, এই কথা কইয়া তারা দিয়ে দিত 10 বস্তা সিমেন্ট, ঘর বানা। যে কইতো আরো টাকা লাগবো, কইছে যেটা 10,000 দিছি এটা নেমুগা, পাইজলামি করলে। 75,000 টাকা 1 লাখ মানুষের মধ্যে 75 জন দিছে না। এটার মধ্যে 50-50, কোন সময় 40-60, পার্টি অফিসে 60, পাবলিকের কাছে 40। ঘর কিটা বানাইছে? মানুষ তো তাক দূরের কথা, আমাদের গবাদি পশু গরু ছাগলও রাখুন যায় না। এটার মধ্যে ঢুকলে শীত হইয়া ঢুকন লাগবো, শীত হইয়া বাইরে লাগবো, এমন ঘর। আর মাননীয় প্রধানমন্ত্রী এমন কারণ করছে, সিপিএম এর একবার মাথার বাড়ি 2014 সালে ঘর দিয়ে আরম্ভ করছে। ধর্মনগরের শ্যামল দেবনাথ ঘর পাবে, তার অ্যাকাউন্টে টাকা আইব, ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বারটা দিল্লি পাঠান লাগে, এই অ্যাকাউন্টে টাকা আইব। মাথার বাড়ি কজনরে বুঝাইব টাকা দিত। এবার 2014 থেকে ধর্মনগরের মানুষের জন্য, গোটা রাজ্যের মানুষের জন্য ঘর দেওয়া শুরু হয়েছে। সিপিএম এ বুদ্ধি বের করছে, এত ঘর যদি মানুষের দি, সিপিএম করতো না, মানুষ স্বয়ং সম্পূর্ণ হয়ে যাব, তারা ঘর দেওয়া যেত না। মানুষের বাড়ি বাড়ি যাওয়া শুরু করছে, সার্ভে করতে গেছে কমরেডরা, কার বাড়িতে? কমরেডের বাড়িতে কমরেড গেছে, গরিব কমরেডের বাড়িতে গেছে। তোর বাড়ির মধ্যে কালার টিভি আছে, তুই কিন্তু ঘর পাইতি না। তোর ফ্লোর পাকা, বিটি পাকা, তুই বড় লোক, তুই ঘর পাইতি না। ঘরটা দিতাম আইছিলাম, কখন কাটতেলাম না তোর ঘরটা। তোমার ঘরে ফ্রিজ আছে, তুমি বড় লোক, তোমার ঘরে কালার টিভি, তোমার ছেলে মোটরসাইকেল চালায়, তুমি ঘর পাইতে না। তোমার ঘরে টিনের স্থানী আছে, তুমি ঘর পাইতে না। কইছি নি কোন এসব কথা? কারে কইছে এসব কথা? কমরেডরা সিপিএম এর মানুষের ঘর কাটছে। আরে আমরার নাম তো আসিলই না। 14 থেকে 2018 পর্যন্ত নরেন্দ্র মোদীজি যতটা ঘর পাঠিয়েছেন, 99% সিপিএম এর ঘরটি কাটছে। যারারে না দিলে না হইব, যারারে সিপিএম এর দরকার তারারে ঘর দিছে। আমাদের সরকার আসার পরে আমাদের সব এমএলএ, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, আমাদের বুথ সভাপতি, পৃষ্ঠা প্রমুখ সবাই কয় আমার প্রধানমন্ত্রীকে সবকা সাথ সবকা বিকাশ, আমরা সবাই ঘর দেবো। সিপিএম এ ঘর কাটতে দিছে, ঘর দিছে না, স্যাংশন লেটার দিছে না তাররে। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। কথা বলার পরে ত্রিপুরা রাজ্যের একসঙ্গে আমার উত্তর ত্রিপুরা সহ গোটা রাজ্যে 1,59,000 ঘরের ব্যবস্থা করা হয়েছে। গত 14 তারিখে আমার প্রধানমন্ত্রী একসঙ্গে 1,47,800 5 জনের অ্যাকাউন্টে ঘরের প্রথম কিস্তি 48,000 টাকা, 709 কোটি টাকা দিল্লি থেকে একটা বুতাম টিপে প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছে টাকা। 50 পয়সা পর্যন্ত কেউ কম পেয়েছে এই কথা কেউ বলতে পারবে না। জন্টু দপ্তরে জিজ্ঞেস করেন, আমরা তো পছন্দ করেন না, মোদিজিরে পছন্দ করেন না। এবার দেখেন আপনার প্রধান মেম্বার এলসিডিসি সবরি আমরা ঘর দিছি, এটার নামে বিজেপি সরকার। এটাই সবকা সাথ সবকা বিকাশের সরকার। এই অধিকার নিয়ে আজকে আমরা ধর্মনগর আমার 24 জন প্রার্থীকে আশীর্বাদ করার জন্য আমার ধর্মনগর পৌর নাগরিকদের কাছে আমরা ভোট চাইতে এসেছি, আশীর্বাদ চাইতে আপনাদের কাছে এসেছি। আজকে থেকে 7-8 বছর আগে আমার ধর্মনগরের মানুষ একটু চিন্তা করুন, একটু ভাবুন, আমরা কি বলতে
ছিল না। 2014 সালে মোদীজি প্রধানমন্ত্রী, 2016 সালে সবচেয়ে ভাগ্যবান আমার উত্তর ত্রিপুরার নাগরিকরা। 2016 সালে যখন আসাম আগরতলার রাস্তা 3 মাস যাবৎ বন্ধ, ত্রিপুরা রাজ্যে 20 বছরের মুখ্যমন্ত্রী মানিক সরকার, আসামে কংগ্রেসের তরুণ গগৈ সরকার 15 বছরের, আসাম আর ত্রিপুরার অভিন্ন হৃদয়ের সরকার, 2 জায়গায় বন্ধু সরকার। প্রত্যেক বছর বর্ষার সময় 4 থেকে 5 মাস আসাম আগরতলা ত্রিপুরা রাজ্যের একমাত্র লাইফলাইন যেটা, সেটা বন্ধ থাকতো। তো আগে 2016 সালে বিপ্লব কুমার দেব রাজ্যের বিজেপির সভাপতি, লাইফলাইন বন্ধ। আমাদের ট্রান্সপোর্টারের সভাপতি রঞ্জিত কুমার সাহা বিপ্লব দাকে ফোন করে বলছেন, আমাদেরকে রক্ষা করুন, ত্রিপুরাকে বাঁচান। আমাদের অনেক গাড়ি রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, মাল সামান নষ্ট হচ্ছে, আমাদের গাড়িগুলি শেষ হয়ে যাবে, আমরা রাস্তায় নেমে পড়বো, আমাদেরকে বাঁচাতে হবে। আমি ছিলাম মুখ্যমন্ত্রীর সঙ্গে ওই সময়। দাদা বলছিলেন, আমাকে কেন ফোন করেছেন? আমি কি করব? আমি কোনো এমপি নই, এমএলএ নই। মানিক সরকারকে ফোন করুন, আপনাদের এমপিদেরকে ফোন করুন, তারা ঠিক করবে। উনি বলেছেন, গত 3 মাস সিপিএম এর এমন কোন নেতা নেই যাদের কাছে আমরা ধর্ণা দেইনি, কেউ আমাদের সমস্যাকে সমাধান করেনি। তখন প্রত্যেকটা মুহূর্তে পেট্রোল ডিজেল থেকে শুরু করে সরষের তেল, আলু, পেঁয়াজ, ডাল সবকিছুর দাম আকাশ ছোঁয়া থাকতো, কালোবাজারি হতো। মাননীয় বর্তমানের মুখ্যমন্ত্রী নীতিন গাডকারিজি আসামের নেতৃত্বদের সঙ্গে কথা বলেছেন, আবার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। 2016 সালের আমার প্রধানমন্ত্রী রাত্রি 10টাতে ধর্মনগরের ডিএম কে ফোন করেছে, খেয়াল আছে তো? আমরা তখন প্রধানমন্ত্রীকে ত্রিপুরা রাজ্য থেকে কোনো এমএলএ দেইনি, কোনো এমপি দেইনি। প্রধানমন্ত্রী ফোন করে বলছিলেন, রাত্রি 10টার সময় ডিএম সাহেব আপনাকে ফোন করছি, আপনার কষ্ট হচ্ছে না তো? প্রধানমন্ত্রী বলছেন, ডিএম কে? ডিএম তো আকাশ থেকে পড়ে গেছে, আর রাজ্যের মুখ্যমন্ত্রী ফোন করেন আর প্রধানমন্ত্রী কথা কয়। এটা কি ধরনের সরকার, কি ধরনের প্রধানমন্ত্রী? উনি বলেছেন, আগামীকালকে সকালবেলায় আপনি লোয়ার পুয়ারে যাবেন, সব কিছু থাকবে, আমি আপনার কাছে প্রার্থনা করছি, যত কিছুর প্রয়োজন হবে আমি আপনাকে দেব। আগামী 1 সপ্তাহের মধ্যে আমার ত্রিপুরা রাজ্যের লাইফলাইন 37 লক্ষ জনতার রাস্তা খোলা দেখতে চাই, 7 দিনের মধ্যে করে দেবেন। এ হচ্ছে আমার প্রধানমন্ত্রী। তখন থেকে ত্রিপুরা রাজ্যের ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত প্রত্যেকটা মানুষের হৃদয় নড়ে গেছে, হৃদয়ের মধ্যে আমার প্রধানমন্ত্রী জায়গা করে নিয়েছেন। তাই 2018 সালে প্রত্যেকটা মানুষ উজাড় করে প্রধানমন্ত্রীকে সমর্থন করেছেন। এমন প্রধানমন্ত্রী, উজ্জ্বলা যোজনা যাদের কানেকশন রয়েছে, কোভিডের সময় 3টা সিলিন্ডারের পয়সা দিয়েছেন। জনধন যোজনা যারা খাতা করেছে তাদেরকে 500 টাকা করে 3 মাস তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিয়েছেন। আমার মাননীয় মুখ্যমন্ত্রী যারা ফুলের চাষ করে, যারা ডেকোরেটরের কাজ করে, চা স্টলের কাজ করেছে, এমন হাজারো শ্রমিককে 1000 টাকা, কাউকে 2000 টাকা করে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে তাদেরকে সহযোগিতা করেছেন। আর আমার প্রধানমন্ত্রী যখন বলেছেন লকডাউনের সময়, জান হে তো জাহান হে, আমাকে আপনারা আপনাদের পরিবারের একজন ভাববেন, আর আপনারা একজন 5টা পরিবারের খেয়াল রাখবেন। বলতে দেরি হয়েছে, আমার কার্যকর্তারা, আমার দলের কার্যকর্তারা কোভিডের ভয়কে উপেক্ষা করে প্রধানমন্ত্রীর বক্তব্যকে, কথাকে, আদেশকে পাথেয় করে নিজের বাড়ি থেকে ব্যাগ নিয়ে চাল, ডাল, লবণ, আলু, পেঁয়াজ, ডিম, সয়াবিন, বিস্কিট, দুধ,
সমস্ত কিছু ব্যাগ ভরে ভরে, কংগ্রেস দেখেনি, সিপিএম দেখেনি, তৃণমূল দেখেনি, আইপিএফটি, আইএনপিটি, শত্রু মিত্র, লাল নীল বেগুনি কিচ্ছু দেখেনি। শুধু মোদিজির কথা আমার নেতা বলেছে, মানুষকে দেখার জন্য নিজের প্রাণের কথা চিন্তা না করে প্রত্যেকটা কার্যকর্তা মানুষকে নিয়ে রাস্তায় নেমে প্রত্যেকটা পরিবারের সঙ্গে আপনারা দাঁড়িয়েছেন। এটাই হচ্ছে পরিবর্তন। আমরা যখন ধাবিয়ে বেড়াচ্ছি কোভিডের সময়, সিপিএম এর, কংগ্রেস, তৃণমূলের নেতারা যারা এখন সাম্যবাদের গান গাইতেছেন, তারা তখন কোয়ারেন্টাইনে আসিল, আমরা রাস্তা রাস্তা ঘুরছি। এই অধিকার নিয়ে আপনাদের কাছে এসেছি, আপনাদেরকে সহযোগিতা করেছি আমরা, আপনাদেরকে দয়া করিনি। যে দল ক্ষমতায় থাকে তার কর্তব্য, তার দায়িত্ব আমরা পালন করেছি। এই অধিকার নিয়ে আপনাদের কাছে প্রস্তুত হয়েছি। আমার মুখ্যমন্ত্রী প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা প্রার্থী রয়েছেন, আপনার 24 জন প্রার্থী না 25 জনকে বলা হয়েছে ধর্মনগর আমার প্রত্যেকটা পরিবারের বাড়িতে আপনারা যাবেন। আমার পৌরবাসীরা কি কি সুবিধা চায় সবগুলি খাতায় লিপিবদ্ধ করবেন এবং জেতার পরে সবাই বসবেন, আমাকে বলবেন। যে জায়গায় রাস্তার দরকার সে রাস্তা দেব, ড্রেনেজের দরকার ড্রেন করে দেব, বিদ্যুতের দরকার বিদ্যুৎ দেব, বিপিএল এর দরকার বিপিএল দেব, ভাতার দরকার ভাতা দেব। এবং আমরা 2000 টাকা ভাতা দেব, কমিটমেন্ট করেছি। আমরা 2022 ডিসেম্বরের মধ্যে আপনাদেরকে 2000 টাকা ভাতা আমরা দেব। এটা মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। প্রত্যেকটা ওয়ার্ডে যারা প্রবুদ্ধ নাগরিক রয়েছে, যে জায়গায় ক্লাব রয়েছে, আমার যারা পৌর নাগরিকরা রয়েছেন, আমার অভিভাবকরা রয়েছেন, আমার মায়েরা রয়েছে, তারা যেভাবে বলবেন প্রায়োরিটি বেস আমার কাউন্সিলররা সেই কাজগুলি করবেন। কোনো কাউন্সিলর ব্যক্তিগতভাবে কাজ করবেন না, সমাজকে সাথে নিয়ে সমাজ যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত মোতাবেক আমার ধর্মনগর পৌর পরিষদকে, নাগরিকদেরকে সমস্ত ধরনের সুবিধা দেওয়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। 2018 সালে ক্ষমতায় আসার পরে আমরা দেখেছি ধর্মনগর সহ গোটা রাজ্যে আরবানে 27 দিন টুয়েপের কাজ হয়। আমার মুখ্যমন্ত্রী সেটাকে, আমার সব বিধায়করা কথা বলেছেন, ধর্মনগর বলুন, কমলপুর, সবরা কথা বলেছেন বৃদ্ধি করতে হবে, মিছিল করতে হয়নি। আমার মাদেরকে 27 দিন থেকে টুয়েপের কাজ 50 দিন করা হয়েছে। 155 টাকার টুয়েপের হাজিরা 185 টাকা করেছি। তার জন্য দিতে হবে, করতে হবে, লড়াই 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 যাই, লড়াই করে বাঁচতে চাই, স্লোগান দিতে হয়নি। আমরা অঙ্গীকারবদ্ধ আপনাদের কাছে, আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। রেগার হাজিরা 340 টাকা করে গ্রামে, আর আরবানে শহরের মধ্যে টুয়েপের হাজিরা 340 টাকা আমরা করব। ধীরে ধীরে আমরা 340 টাকা করব। তার জন্য আমরা আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। কমরেডরা শাস্ত্রলে বয়, আমরা কার্যকর্তারা মনের দিক থেকে রাজা, বুদ্ধির দিক থেকে আমরা এত বুদ্ধি আমরা দরকার লাগে না। বুদ্ধি ছাড়াই তার বুদ্ধিগুলার হারাই গেছি। কি বিপ্লব দত্ত কইছে প্রত্যেকবারে চাকরি দিব, কত মিশা কথা কই দেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, তখন পার্টির জেনারেল সেক্রেটারি ছিলাম, এখনো দলে রয়েছি। দলে আরো অনেক বেশি দায়িত্ব দিয়েছেন, আপনাদের স্নেহ, আশীর্বাদ, ভালোবাসায় মন্ত্রী করেছেন। আমি প্রথম সভা মন্ত্রী হওয়ার পরে ধর্মনগরে করেছি। সেই দিনও বলেছি, আজকেও বলছি, আমাকে মন্ত্রী করেনি, আমার 37 লক্ষ ত্রিপুরাবাসীকে মোদিজি মন্ত্রিত্বের সম্মানে সম্মানিত করেছেন। আপনাদের সম্মান যাতে রাখতে পারি তার জন্য আশীর্বাদ চাইতে সেদিন এসেছিলাম।
আমরা সব পরিবারে রোজগার দেব বলেছি। আমরা এই জায়গায় এখনো দাঁড়িয়ে রয়েছি। 2.5 বছর কোভিড, মাননীয় প্রধানমন্ত্রী কোভিডে ঘোষণা করেছেন আত্মনির্ভর ভারত। আত্মনির্ভর ভারত প্রকল্প পৃথিবীর 5টা বড় প্রকল্পের মধ্যে একটা প্রকল্প আত্মনির্ভর ভারত। 2020-এ আত্মনির্ভর ভারত প্রকল্প ঘোষণা করা হয়েছে। আমার মাদেরকে, আমার যুবকদেরকে আত্মনির্ভর করা, আমার যারা ছোট ব্যবসায়ী তাদেরকে প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার মাধ্যমে ত্রিপুরা রাজ্যে 10,000 সবজি বিক্রেতা, স্ট্রিট ভেন্ডার, চা বিক্রেতা, তাদেরকে কাউকে 10,000, কাউকে 20,000 করে বিনা গ্যারান্টিতে সফট লোন তাদেরকে দিয়েছি আমরা 10,000 লোককে। তারা ব্যবসা করছেন। আত্মনির্ভর ভারত আমার প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। মা হচ্ছে অন্নপূর্ণা, মা হচ্ছে লক্ষ্মী ভান্ডার। প্রত্যেক পরিবারে মায়ের কাছে অর্থ থাকতে লাগবে, মাকে রোজগারি করতে হবে, মার হাতে কাজ দিতে হবে। মার কাছে পয়সা থাকবে তো পরিবার স্বয়ং সম্পূর্ণ, পরিবার মজবুত হবে। একটা মা যখন মজবুত হয় শুধু একটা পরিবারকে মজবুত করে না, একটা গ্রামকে মজবুত করে। এই গ্রামটাকে মজবুত করতে করতে আমার রাজ্য, আমার রাষ্ট্র মজবুত হবে। সেই সংকল্পকে পাথেয় করে মাননীয় প্রধানমন্ত্রীজি সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে আমার রাজ্য থেকে গোটা দেশের মহিলাদেরকে 20 লাখ টাকা সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে দেওয়ার ব্যবস্থা করেছেন। তার প্রথম ঝলক আমরা 2021-এর দীপাবলিতে দেখেছি। 2021-এর দীপাবলিতে আমাদের ভারতবর্ষে 1,25,000 কোটি টাকা ব্যবসা করেছে। 1,25,000 কোটি টাকা কমরেডরার মাথার বাড়ি পড়ছে। এই প্রথম আমার ধর্মনগর থেকে গোটা দেশের নাগরিক মোদিজির আত্মনির্ভর ভারতকে মজবুতির সঙ্গে বল দিয়ে এবার দীপাবলিতে ভোকাল ফর লোকালের সামান, মাল সামান সবচেয়ে বিক্রি হয়েছে, আমার লোকাল উৎপাদন বিক্রি হয়েছে। এই প্রথম চায়না 50,000 কোটি টাকার চুনা খাইছে। 50,000 কোটি টাকা লোকসান। আমরা দিল্লিতে মাঝে মাঝে যাই, বড় বড় মিটিং এ বসি, আপনারা অবাক হবেন, আমারও অবাক লেগেছে। চায়নার রাস্তা বইয়া গেছে। ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মার্কেট। আর টুথপেস্ট যদি কেউ 10 কোটি মানুষে কিনে, 130-140 কোটি মানুষ টুথপেস্ট কিনে সকালবেলা লাগায়, 10 কোটি লাগায় কমসে কম। ব্লেড কিনলেও সকালবেলা 10 কোটির ব্লেড লাগে, চা খাইলেও তার 50 কোটি এক লোকে চা খায়। বিক্রি বন্ধ। রাস্তার নামানের সমস্ত পরিকল্পনা মোদিজি আর অমিত ভাই 2024-এর মধ্যে দেখবেন চায়না ভিক্ষা করা আরম্ভ করছে। সবকিছু আপনাদের দ্বারা সম্ভব। কি করে জানেন? এইমস, ম্যাক্স হসপিটাল, ফোর্টিস হসপিটাল, বড় বড় ডাক্তার এসওডিদেরকে ফোন করে, সেলসম্যানের মতো ফোন করে চায় না, আমরা কি জিনিস লাগবে অর্ডার দেন। অর্ডার নে। কোন ডাক্তার তাদেরকে কোনো অর্ডার দেয় না। চায়নার মাল শুধু দীপাবলিতে না বিক্রি এবং আমরা ব্যবহার বন্ধ করে দিয়েছি। কারণ আত্মনির্ভর হতে গেলে ভোকাল ফর লোকাল। আজকে মাটির প্রদীপ জ্বালানো শুরু করেছি। মাটির থালাতে প্রসাদ দেওয়া থেকে, মাটির গ্লাসে করে চা খাওয়া থেকে জল খাওয়া আমরা শুরু করেছি। আমার মারা যেটা সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে আচার তৈরি করে সেটা বিক্রি হচ্ছে, ব্যাম্বু ক্যানের জিনিস বিক্রি হয়। আমার মায়েরা বোনেরা সেলফ হেল্প গ্রুপের টাকা দিয়ে আজকে মাশরুমের চাষ করে, ছোট দোকানের ব্যবস্থা করে। আমার ভাইয়েরা পশুপালন থেকে মৎস্য চাষ, গৃহস্থী কাজ সবকিছু করা শুরু করেছে। আমার যারা ভাইয়েরা ব্যাংকে যায়, আমরা ব্যাংকে যদি কোনো লোনের জন্য যাই, 5 লাখ টাকা লোন লাগবো, গ্যারান্টার কয়টা লাগবো দাদা? চাকরিওয়ালা কয়টা লাগে?
দুইটা লাগে, আগে গ্যারান্টার তারপরে লোনের কথা কইেন, ঠিক আছে তো? সেই জায়গায় আমার প্রধানমন্ত্রী, আমার মুখ্যমন্ত্রী আমাদের মহিলাদেরকে, অন্নপূর্ণাদেরকে 20 লাখ টাকা বিনা মর্টগেজ, বিনা গ্যারান্টিতে 20 লক্ষ টাকা দেওয়ার ব্যবস্থা করেছেন। আমাদের সরকার আসার পরে 26,000 সেলফ হেল্প গ্রুপ আমরা করেছি। গত 42 মাসে 2,78,000 বোনদেরকে আমরা সেলফ হেল্প গ্রুপের সঙ্গে জুড়ে দিয়েছি এবং 700 কোটি টাকা আমাদের বোনদেরকে, মায়েদেরকে বিনা মর্টগেজ, বিনা গ্যারান্টিতে মাত্র 60 টাকা ইন্টারেস্টে আমরা তাদেরকে লোন দেওয়ার ব্যবস্থা করেছি। তার জন্য আজকে ভোকাল ফর লোকাল আমরা তার রেজাল্ট পেতে শুরু করেছি। আমার ডিপার্টমেন্ট থেকে সেই লোনটা দেয়। গত অক্টোবরের 8 তারিখ দিল্লি থেকে অফিসারদেরকে এনে রাজ্য চিফ সেক্রেটারি থেকে এডিশনাল চিফ সেক্রেটারি তাদের সঙ্গে বৈঠক করেছি। গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সবাইকে ডেকে যে আমার বোনেরা যারা সেলফ হেল্প গ্রুপ রয়েছে 100% মহিলা, মাননীয় প্রধানমন্ত্রীজির আর্জি, আমরা ভারত সরকার 1% ইন্টারেস্টে গ্রামীণ ব্যাংকে আমরা লোন দিই সেলফ হেল্প গ্রুপের জন্য। আমাদের দাবি এবং 8 তারিখে আমি রাজি করিয়েছি আগামী দিন যে সেলফ হেল্প গ্রুপ 100% মহিলা দ্বারা পরিচালিত সে মায়েদের গ্রুপকে 4% ইন্টারেস্টে যাতে লোন দেয়া হয় সেই কাজ আমরা করেছি। বিভিন্ন জায়গায় কখনো 20%, কোন জায়গায় 22%, কোন জায়গায় 24% ইন্টারেস্ট। আমরা যখন 4% দেয়া শুরু করব, আমরা যখন 7% লোন দিচ্ছি ইন্টারেস্টে, যারা ব্যবসা করে তারা জানে ব্যবসায়ীরা কিনার মধ্যে লাভ করতে লাগে, আমরা স্টার্টিং এ লাভ। প্রত্যেকটা সেলফ হেল্প গ্রুপ যারা এখনো করেননি নতুন করে করবেন। প্রত্যেকটা বোনদেরকে, প্রত্যেকটা পরিবারকে একটা ওয়ার্ডের মধ্যে যদি 2-3টা বুথ থাকে, প্রত্যেকটা ওয়ার্ডে যদি 20টা করে সেলফ হেল্প গ্রুপ থাকে, একটা গ্রুপ যদি 10-20 লাখ টাকা করে আনে, 20টা গ্রুপ হলে একটা ওয়ার্ডে 4 কোটি টাকা আসে। এই 4 কোটি টাকা রুলিং করলে আমার বেকার ভাইদের আত্মনির্ভর হতে আর জব ক্রিয়েটার হবে, চাকরির জন্য ঘুরবে না, নিজেই ব্যবসা করবে, নিজেই রোজগার করবে। তার জন্য গ্রামীণ অর্থনীতি, শহরের অর্থনীতি সমস্তটাকে একসঙ্গে করে আত্মনির্ভর প্যাকেজ আমার প্রধানমন্ত্রী নির্মাণ তৈরি করেছেন। সেই জায়গায় সিপিএম এর তারা পুরকি মারে, পিন মারে, চাকরি না দিব কইছে। আমরা কইছি প্রত্যেক পরিবারে রোজগার দেবো, তারা রোজগারটারে ভাবে চাকরি, তারা বুঝে ভুল, আমরা কিটা করতাম। প্রত্যেকটা যুবক এই সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত থাকবে। আমরা ধর্মনগর সহ গোটা রাজ্যের মায়ের কাছে পয়সা তো কোনো অসুবিধা নেই। চৈত্র মাসের দুর্গাপূজায় কোনো সমস্যা হবে না। আমার যারা ভাইয়েরা রয়েছেন, কাকা, দাদু, মামারা রয়েছেন, মারার পয়সাটাই বিপদের সময় কাজে লাগে। আমি মায়েদেরকে বলছি, আমরা তো গ্রামের মানুষ, গ্রামে বড় হয়েছি, গৃহস্থ মানুষ, গৃহস্থী কাজ করতো মা, আমরাও করতাম সাথে সাথে। আমরা যখন ভাত খাওয়াইতো, শহরে এখন গ্রামের মধ্যে আছে মোবাইল দেখাইয়া বাচ্চারা ভাত খাওয়ায়, সরা কয়, কবিতা কয়, কয় তো। আমরা মা কি কইতো, ভাত মাইকা দিছি, খাইলে খা, না খাইলে নাই, আমি কাজ করতাম যাইতেছি, কাজ করা লাগতো, গৃহস্থী আমরা। আর এখন মারা একটা সরা খুব রক্ত করছে গত কয়েক মাসে, কয়েক খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে। আগরতলা কিন্তু বর্গি নামছে, ধর্মনগরও কিন্তু কিছু কিছু সিটে বর্গি নামছে। যারা বর্গিরা আশ্রয় দিছে একজনেরও ছাড়ন যেত না, কিন্তু কইতাছি আমরা ধর্মনগরে বাংলাদেশের অন্য মানুষ, আমরা অধিকার নিয়ে আইছি।
ভারতবর্ষ ভাগ হয়েছে দুই জাতি তত্ত্বের ভিত্তিতে আমরা আইছি, বাংলাদেশের থেকেও শখে আইছে না। গোয়াল ভরা গরু আসিল, পুকুর ভরা মাছ আসিল, গোলা ভরা ধান আসিল, ঐশ্বর্য প্রতিপত্তি কোন জিনিসের কমতি আসিল না। আমরা পূর্ব যারা রাতের অন্ধকারে চোরের মতো পালাইয়া একটি পাহাড়ি ত্রিপুরাতে অনিশ্চিত ভবিষ্যতের হাতছানি দিয়ে ত্রিপুরা রাজ্যে আইছে। কেউ কেউর বাড়ির মধ্যে কামলা কাজ করে সংসার চালায়, কেউ রিক্সা চালাইছে, কেউ লাকড়ি বিক্রি করছে, কেউ ধান খেতে কাজ করছে। অনেক মানুষের জমিদার পরিবারের কাজ জানে না, খুব কষ্ট করছে। বারকি বানতো, ঢেকি চালাইতো, আগে ঢেকিতে বারকি বানতো, এইসব কাজ করছে। কেন করছে জানেন? আমার পূর্বজরা নিজের সুখ স্বাচ্ছন্দ্যের সঙ্গে কম্প্রোমাইজ করছেন। সুখ স্বাচ্ছন্দ্য লাগতো না, শুধু মা আর বেটির ইজ্জত রক্ষার কারণে বাংলাদেশ থেকে, সোনার ধার বাংলাদেশ থেকে মা বোনদের ইজ্জত রক্ষা করতে ব্যর্থ হয়ে রাতের অন্ধকারে পালিয়ে এই ত্রিপুরা রাজ্যে আমরা আইছি। আর আজকে বর্গিরে আমরা শিখায় 2 তারিখে বর্গির রাজ্যে সরকার নিজের সরকার থেকে নিজের সরকার আসার পরে লক্ষ লক্ষ মায়েদের ইজ্জত সম্ভ্রম নষ্ট করেছে। লক্ষ লক্ষ মানুষ বাড়িঘর ছাড়া, ছেলের সামনে মাকে ধর্ষণ করেছে, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করেছে, বাপের সামনে বেটিকে তুলে নিয়ে গেছে। লক্ষ লক্ষ মা বোনদেরকে ধর্ষণ যারা করেছে তারা ধর্মনগরে, আগরতলাতে, সোনামুড়াতে আমাদেরকে কালচার শিখাইতে হয়েছে। তারা, আমি চ্যালেঞ্জ করছি, যদি কোনো ব্যক্তির সাথে সাহস থেকে থাকে আমার চ্যালেঞ্জে স্বীকার করুন। আমি ভিডিও দেখাবো আপনাদেরকে। লক্ষ লক্ষ হেক্টর জমি লুট করেছে, প্রত্যেকটা দিন মানুষ খুন হচ্ছে। আমার পূর্বজ মা বেটির ইজ্জতের সঙ্গে কম্প্রোমাইজ করেনি, আমি প্রতিমা ভৌমিক কোনোদিন করব না। আমি আপনাদের কাছে জানতে চাই যে বর্গিরা এসে আপনারা কি কম্প্রোমাইজ করবেন না জবাব দেবেন? জবাব দেবেন তো? পাক্কা পাক্কা? ইঞ্চিতে ইঞ্চিতে জবাব চাই, একটা একটা বুটে জবাব চাই। 25 বছর রক্তের অনেক রক্তের বিনিময়ে হাজারো কার্যকর্তা থানা পুলিশ করত। কি কেস? শুধু শ্লীলতাহানি কেস। এক ভাই কংগ্রেস করে, এক ভাই সিপিএম করে। মা মারা গেলে শ্রাদ্ধ একবারই করণ যায় না। গ্রামের মধ্যে, শহরে কেউ কংগ্রেস করে, কেউ সিপিএম করে, এক ভাই বিজেপি করে। সিপিএম এর বাড়ি কংগ্রেস আর বিজেপি করা যে ভাই, তার নিমন্ত্রণ নাই। ভুল কইতে আসেনি? কোন ভুল কইতে আসেনি? ছেলের জন্ম হয়েছে, অন্নপ্রাশন করাইতে পারে না। মেয়ে বিয়ে নিমন্ত্রণ না করলে মানুষ বাড়ি দেয় না। ওইসে তো এত তাড়াতাড়ি ভুললে যাইলে চলতো না। 25 বৎসরের হিসাব প্রতিটা মুহূর্ত মনের মধ্যে জ্বলতে লাগবো। আমার জ্বলে, আমি সিপিএম এর সঙ্গে মরতে দম তক কম্প্রোমাইজ করতাম না। কিন্তু চাল লাগবো, ডাল লাগবো, প্রধানমন্ত্রী আবাসের ঘর লাগবো, সব দেবো। তারা আমার সরকার, আমার দায়িত্ব। আমার রাজ্যে 1,59,000 ঘর হইব, টিন বিক্রি হইব, ইট বিক্রি, সিমেন্ট বিক্রি হইব, বালু বিক্রি হইব, গাড়ি চলবো। আমার ধর্মনগর, কৈলাস শহরে, 10দা, কাঞ্চনপুর, পানিসাগরে দোকানিরা ভালো ব্যবসা করব, রাজমিস্ত্রি কাজ পাইব, যুগালি কাজ পাইব। আমরা একটা ঘরও বাদ দিতাম না। জন্টু দত্তর ঘরও যদি ঘর যায়, ইডো দেব, দিতেছি আমরা। কিন্তু ভোটের সময় ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব করতে লাগবো। একটা একটা মানুষ ধরে
আজকে থেকে মায়েরা দায়িত্ব নাও, মাদের দায়িত্ব সবচেয়ে বেশি। সমাজে, রাষ্ট্রে, দেশে যখন কোনো কারণে ক্ষতি হয় সবচেয়ে দুঃখ মারা সবচেয়ে প্রথম পায়। এই মায়েদেরকে বলছি, মোদিজি 7 বছরে, বিপ্লব কুমার দেব 4 বছরে যে চলছে সবচাইতে বেশি যত প্রকল্প, প্রত্যেকটা প্রকল্প কেন্দ্রবিন্দু মহিলা, প্রত্যেকটা প্রকল্পের কেন্দ্রবিন্দু কৃষক, প্রত্যেকটা প্রকল্পের কেন্দ্রবিন্দু আমার যুবক, প্রত্যেকটা প্রকল্পের কেন্দ্রবিন্দু আমার শ্রমিকদেরকে রেখে মোদিজি আর বিপ্লব কুমার দেব কাজ করছেন। মারা সবাই দুর্গা হইতে লাগবো 25 তারিখ, কিন্তু পারবো তো? পারবো তো দায়িত্ব নিতে? প্রত্যেকটা ভোট পদ্ম ফুলে, যারা পদ্ম ফুলে দিব না তারা দিব, কিন্তু প্রত্যেকটা সিট জামানত বাজেয়াপ্ত জব্দ করতে লাগবো। পারবেন তো? পারবেন তো? পাক্কা? পাক্কা পারবেন? শপথ? ঠিক আছে। আত্মীয় স্বজন আইতে না তো মধ্যে, মামা, কাকা, চাচা, জেঠা, 25 বছর তো ভাই আমরা কেউ আত্মীয় স্বজন আসছিলাম, আমরা তো পরিচয় দিছে না, জানেননি? আমি আমার কইতেছি, আজকে বিধায়ক মহোদয় আসছিলেন, তারা আসছিল, আমি গত সপ্তাহ মার সঙ্গে দেখা করছিলাম। মারে কইছি, মা তুমি বহুত কষ্ট করছো, বাবা কষ্ট করছো আমার লেগে, আমি কি রে বিজেপি করি? আমারে কইছে আমি বিজাতীয় পার্টি করি। এক ঘুরে করে রাখছিল মা। আমরা একবারের মধ্যে 11 পরিবার আছিলাম, সবাই সিপিএম, আমি শুধু বিজেপি। আমার বাবা গরু নিয়ে যাইতো, অন্য মানুষের উঠান দিয়া গরু যাইতে দিত না, আমরা গরু যাইতে দিত না। এক ঘুরে করে রাখছে আপনারা, 11 পরিবার একবারের মধ্যে থাকি, কেউ বাড়ি দিয়ে তো যাইতে লাগবো না, যাইতে দিছে না, কারণ মেয়ে বিজেপি করে। আমরা যারা বিরোধী দল করছি মনে হয় আমরা পাপ করছি, আর আজকে যারা বিরোধী দল করে তারা রাজার হালে থাকতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু ভোটের সময় কম্প্রোমাইজ করতাম না। চাল লাগবো, ডাল লাগবো, ঘর লাগবো, জল লাগবো, সব দেবো, কোনো আপত্তি নাই, ঘরে বসাইয়া দেবো। কারণ আমরা এমন ভারতবর্ষের, আমার যুবক, আমার মা, আমার শ্রমিক, আমার কৃষক একটাই স্বপ্ন দেখতাম, আমরা ভোট দেই, আমরা চাই ঘরে বসে আমরা আমাদের ন্যায্য পাওনাটা যাতে পাই, আমার শ্রমিকের মেয়ে যাতে ডাক্তারি পড়তে পারে, আমার কৃষকের ছেলে যাতে ইঞ্জিনিয়ারিং পড়তে পারে, আমার দিনমজুরের ছেলে যাতে প্রফেসর হতে পারে। এই স্বপ্নটা আমরা দেখতাম। আজকে মোদিজি সেই স্বপ্নকে বাস্তবায়িত করেছেন। সবকা সাথ সবকা বিকাশ নয় শুধু, আজকে বাংলা মাধ্যমে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য নিউ এডুকেশন পলিসির মধ্যে ব্যবস্থা রাখছেন। বাংলাতে ইঞ্জিনিয়ারিং পড়বে, কার ছেলে উপকৃত হবে? গরিবের ছেলে উপকৃত হবে, গরিবের ছেলে মেয়ে পড়াশোনা করতে পারবে। আর আমার মুখ্যমন্ত্রী ত্রিপুরা রাজ্যের 100টা বাংলা মিডিয়ামের স্কুলকে সিবিএসসি কোর্সে উন্নত করেছেন, সিবিএসসির সিলেবাস। আমরা সাধারণ পরিবারের ছেলে মেয়েরা যাতে আমরা পড়াশোনা করে সিবিএসসি তে করতে পারি পড়াশোনা, সেই ব্যবস্থা আমার সরকার করেছে। সেই অধিকার নিয়ে আপনাদের কাছে এসেছি। অনেকে কইব আমরা তো এত কিছু পাইছি না। বন্ধু, দীপাবলির আগের দিন মাননীয় প্রধানমন্ত্রী পেট্রোল ডিজেলের দাম কমাইছে, কমাইছে তো। সাথে সাথে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী 60 টাকা করে পেট্রোল ডিজেলের দাম কমাইছে তো, কমাইছে তো। ত্রিপুরা রাজ্যে আরো মুখ্যমন্ত্রী আসিল, আরো সরকার আসিল, পেট্রোল ডিজেলের দাম অনেক বাড়ছিল, 50 পয়সা কমাইছিনি, 50 পয়সা কমাইছিনি। এই সুবিধাটা তো আমরা পাইছি। কোভিডের সময় মোদিজি চাল ডাল দিলে কাম হইতো না, কোভিডের ভ্যাকসিন বানান, ইনজেকশন আবিষ্কার করেন, দাবাইয়া কইছে মোদিজি রে। মোদিজি তো কথা কইছে না, শুধু কাজ করছে। মোদিজি কথা কম কয়, কাজ বেশি করে। আমাদেরকে বলে কাজ
করো, কাজ করো, মেহনত করো। মেহনতের বিকল্প কিচ্ছু নাই। নতুন ভারত নির্মাণ করতে হবে আমাদের স্বপ্ন। মাত্র 9 মাসের মধ্যে মোদিজির নেতৃত্বে ভারতবর্ষের সায়েন্টিস্টরা দুইটা ভ্যাকসিন আবিষ্কার করছে। এবার সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বাসপা, সপা, শিবসেনা ধরছে, মোদিজিরে ঘেরে লইছে। কি মোদিজি এবার ভ্যাকসিন আবিষ্কার করছে। এবার কারে ভ্যাকসিন দিব? প্রথম এমপি, এমএলএ, মন্ত্রীরা যে ভ্যাকসিন পাইব, তারা এমন ভাবতো। মোদিজি কি কইলেন? প্রথম ভ্যাকসিন কারা পাইব? ফ্রন্টলাইন ওয়ারিয়র, তাদেরকে ভ্যাকসিন দেওয়া হইব। এবার সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বাসপা, সপা সবারে ধর্মনগরের নেতারা ভ্যাকসিন দিয়েন না, এটা বালা না, এটা মোদি ভ্যাকসিন, এটা বিজেপি ভ্যাকসিন কইছিনি কোন। আর হেলথ সেন্টারে, হসপিটালে সিপিএম এর নেতাটি প্রথম যাইয়া ভ্যাকসিন লইছে। আমরা ধন্যবাদ জানাই। আমরা তো এটাই চাইছি, সব মানুষ বাঁচতে লাগে। প্রত্যেককে ভ্যাকসিনের সুবিধা মোদিজি করে দিয়েছেন। মুখ্যমন্ত্রী 1000 টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে পাঠাইছে তো 1000 টাকা। আমার পার্টির নেতারা, কর্মীরা কোনোদিন কইছেনি 500 আমনের 500 আমরা কইছেনি? সিপিএম এর সরকার যদি থাকতো, মোদিজি যদি, তারা তো 98 কেউ দিছে না, উল্টা কোভিডের সময় কিচ্ছু দিত না, সাদার লেগে যাইতো। কইছে কোভিড সাদাই, কোভিড সাদার লেগে যাইতো। নির্বাচন ঘোষণা হয়েছে, আমার বাস চালক, ট্রাক চালক থেকে শুরু করে কর্মচারী থেকে শুরু করে সব দিকতে সাদার লেগে যাইতো। গত 4 বছরে সাদার উৎপাত নাই। আমরা সাদার রাজনীতি করি না। 1000 টাকা করে যে দিছে, সিপিএম এর সরকার থাকলে যদি 1000 টাকা প্রধানমন্ত্রী পাঠাইতো, প্রত্যেক নেতারে আদেশ দিত পার্টি বিষয়ে বইটি জমা দিয়ে যাও, ব্যাংকের বই, আর স্লিপের মধ্যে স্বাক্ষর দাও, 500 তোমরা, 500 আমরা। কোন মা যদি কইতো বাবু আমি তো বন্ধনের টাকাটা দিতাম, 1000 টাকা কইলে চলে, মারে কইতো ব্যাংকের বইটা থুইয়া যাও, সই দাও, বাড়ির যাও, 1 টাকা পাইতা না। এমন করতো কিনা আপনারা চিন্তা করেন। একজনও টাকা দিত না তারা। এই আগরতলা কৃষ্ণনগরের মায়ের কথা যে কইলাম, মা কান্দে কইছে, কই আমি এরা কইছে শৌচালয় বানাইলে 12,000 টাকা দিব। আমি কষ্ট কইরা মানুষের বাড়ির কাজ কইরা ধার দেনা কইরা 12,000 টাকা দিয়া শৌচালয় বানাইছি, মা আমার টাকা দিছে না। আমি কই কোন সরকার এটা? কই সিপি আগের সরকারটা, আগের সরকারটা। হাজারো মানুষ আছে শৌচালয়ের টাকা পর্যন্ত, ল্যাট্রিনের টাকাটা পর্যন্ত খাইয়ে লেছে। তারা আবার বড় বড় কথা বলে। আপনারা বাইরে দেখবেন, মানুষের সঙ্গে সম্পর্ক করেন, মানুষের দুঃখের কথা জানেন, মানুষের মনকে জয় করতে হবে। তাই প্রত্যেকের কাছে বিনম্র আবেদন, আগামী 25 তারিখে আমার 24 জন প্রার্থী রয়েছে, প্রত্যেকে পদ্মফুল চিহ্নে ভোট দেবেন, বিরোধীদের জামানত জব্দ করবেন, আর পদ্মফুলকে ফুটিয়ে আমার পৌরসভাকে, পৌর নাগরিকদেরকে আমরা তাদের যে আশা আকাঙ্ক্ষার যে পৌর পরিষদ, সেটা আমরা গঠন করতে চাই। আমি আমার যারা প্রার্থীরা রয়েছেন তাদের নাম আমি বলছি, আপনারা তাড়াতাড়ি মঞ্চে চলে আসুন। মিতালি রানী দাস, সঞ্জীব কর, প্রেমানন্দ নাথ, পারমিতা শর্মা, রাহুল কিশোর রায়, 6 নম্বরে রূপালী অধিকারী, 7 পীযুষ রঞ্জন দে, 8 সুপর্ণা চক্রবর্তী, 9 টুলু কর্মকার, 10 তপতি দাস, 11 অমর দেব, 12 বকুল রানী মালাকার, 13 চিত্রা চক্রবর্তী, 14 ডক্টর কমলাকান্ত চক্রবর্তী, 15 প্রদ্যুৎ সরকার, 16 নবনীতা আচার্য, 17 জয়ন্তী ভট্টাচার্য, 18 নমিতা নাথ, 19 মণিমালা নাথ, 20 মঞ্জুনাথ, 21 মিনা সিনহা, 22 শিপ্রা মালাকার, 23 সুরজিৎ নাগ, 24 দিলীপ কুমার নাথ, 25 সুমিতা দেব সেন। দাদা আমাদের প্রার্থীরা রয়েছেন, সবাইকে আপনারা বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে বন্দে, নরেন্দ্র মোদীজি।
বিশ্ববন্ধু সেন, ধর্মনগর, ধর্মনগর, ধর্মনগর। নমস্কার।